আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংস দিয়ে পিঠা তৈরি। খুব সহজ উপায়ে আমি মাংস দিয়ে পিঠাটা তৈরি করব। দেখুন কিভাবে আমি এটা তৈরি করে ফেলি। এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এটার ভিতরে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো। এখন এটাকে একটু ভালোভাবে মোলায়েম করে নেব। ময়দাটা আমার তেল লবণের সাথে মোলায়েম করা হয়ে গেছে। এই যে এখন এর সাথে অ্যাড করে নেব কুসুম গরম পানি। একটু একটু করে দেব আর আমি এটাকে গলাবো। যে আমার আটাটা মাখানো শেষ। এখন এই যে র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিট। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি বাদামি করে ভেজে নেব। আমি এখানে আপনাদের একটা টিপস বলে দেই, পেঁয়াজ বেরেস্তা বা ভাজার সময় যদি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং মচমচে হয়ে যাবে। এই যে পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে, এর সাথে আমি অ্যাড করে নিলাম এই যে রান্না করা মাংস। আমি একটু হাত দিয়ে ভেঙে নিলাম, এটাকে এটার সাথে দিয়ে ভেজে নেব। আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। দেখুন এই যে মাংসটা ভাজা হয়ে গেছে। এখন তো কোরবানির সিজন চলছে, সবাই বাসায় মাংস কম বেশি রান্না করা থাকে। এই সুবিধায় আপনারা এইভাবে মাংসটা একটু পেঁয়াজের সাথে এভাবে সুন্দর করে ভেজে সহজভাবে বিকেলের একটা নাস্তা তৈরি করতে পারেন। আজকে আমি তৈরি করব মাংস পিঠা, আপনাদেরকে সেটা দেখাই দেবো। এটা মাংসটা ভাজা শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। ফিরে এলাম 20 মিনিট পর। আমি যে ময়দাটা মাখায় রেখেছিলাম, এই যে দেখুন সেই ময়দাটা একদম সুন্দর হয়ে গেছে। দেখুন এর ফাঁকে আমি আর একটা কাজ করে নিছি, সেটা আপনাদেরকে এই যে দেখাই দিচ্ছি। আমি এই যে মাংসটাকে ভেজে নিছি। এখন এটা থেকে আমি একটু খামি নিয়ে এই যে রুটি তৈরি করার জন্য আমি একটু ময়দা নিয়ে এটাকে আমি একটু লম্বা করে বেলে নেব। যে রুটিটা আমার বানানো শেষ। রুটিটা আমি কিন্তু একটু লম্বা করে বানাই নিছি। এখন এটার সাথে আমি যে ভেজে রেখেছি সেই মাংসটা দিয়ে পুর দেব। যে মাংসটা দিয়ে পুর দিলাম। এখন এটাকে আমি ফোল্ড করে নেব। এখানে একটু আমি এই যে একটু পানি নিয়ে এখানে এটাকে ভিজিয়ে নিলাম। এখন এটাকে এটার সাথে আর রুটির যে বাড়তি অংশটা এটাকে আমি একটু এই যে চাকু দিয়ে এই যে কেটে কেটে নিলাম। এটাকে আমি ঘুরাই দেব রাউন্ড করে। রাউন্ড করে ঘুরে এটাকে একটু এই যে টেনে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, এখন এটাকে আমি গোল করে শেপ করে নিচ্ছি। যখন আমি এই যে এইটা তেলে যখন আমি ভাজবো তখন এইটার এই যে আমি চাকু দিয়ে কেটে কেটে নিলাম,
এটা একটা সুন্দর ডিজাইন চলে আসবে। একইভাবে আমি আরও বাকি রুটি দিয়ে এভাবে তৈরি করে নেব। এই একটা শেপ দেখালাম, আমি আপনাদেরকে আরও একটা শেপ দেখাই দিচ্ছি। এখন আর একটা আমি রুটি ছোট করে বানাই নিচ্ছি। এটা আমি ছোটই বানিয়ে নিলাম। এটাকে আমি দেব পুলি পিঠার শেপ। এভাবে করে এটাকে একটু দিয়ে মোড়াই দেব যাতে একটা সুন্দর ডিজাইন আসে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এই যে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ওগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। ওগুলোকে আমি ডুবো তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি এগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এটার এক পিঠ হয়ে আসছে। এখন একটু উল্টে দিচ্ছি। চুলার হিট এখন আমি একদম লো করে নিয়েছি। লো করে নিয়ে এটা মচমচে করে ভেজে নেব। এগুলোকে আমি আরেকবার উল্টে দিলাম। এগুলো ভাজা শেষ। এখন এগুলোকে আমি টিস্যু দিয়ে প্লেটে তুলে দিলাম। টিস্যুটা দিলাম যাতে এটা অতিরিক্ত তেলটা চুষে নেয়। একইভাবে যে বাকি পিঠেগুলো আমি ভেজে নিলাম। দেখুন এগুলো ভাজা শেষে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এই যে আমি এই শেপটা তৈরি করছি, যে এটারও যে রুটিটার সাইড থেকে কাটার জন্য এই যে সুন্দর একটা ডিজাইন চলে আসছে। দেখুন আপনাদের যদি আমার এই মাংস পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।